আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভগবদ গীতার কোন অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে? তা লাভ করলে আমরা মূলত কি কি বিষয়ে জানতে পারি? খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং গুরুত্বপূর্ণ আলোচনা এখানে রয়েছে। গ্রুপে দেওয়া আছে, আপনারা ওখান থেকে লিখে নেবেন আর এখান থেকে মিলিয়ে নেবেন। আবার বলছি, ভগবদ গীতার কোন অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়? আর তা লাভ করলে আমরা মূলত কি কি বিষয়ে জানতে পারি? সেই কোন অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়, সেই রাজবিদ্যা, হ্যাঁ, সেখান থেকে আমরা মূলত কি কি বিষয়ে জানতে পারি? আপনারা এই প্রশ্নের উত্তরে আমরা নবম অধ্যায় 2 নম্বর শ্লোকে যাব। যাদের কাছে গীতা রয়েছে সবাই কৃপা করে নবম অধ্যায় 2 নম্বর শ্লোকে চলে যান এবং বের করুন। কেউ একজন পড়ুন নবম অধ্যায় 2 নম্বর শ্লোকটি। আনমিউট করে পড়তে হবে। কেউ আছেন পড়ার মতো? শ্রাবন্তী, তোমাদের ক্যামেরাটা বন্ধ কেন? পড়ো, নবম অধ্যায় 2 নম্বর শ্লোকটা পড়ো। হুম, 2 নম্বর। জল বলো, জল। নবম অধ্যায় শ্লোক নং 2। ও, গীতাই আনো নাই? গীতা নিয়ে বসো নাই তাহলে, না? থালা নিয়ে বসো, থালা। বলেন। হুম, ধন্যবাদ। আর কেউ? আরে অন্তত এই মাসে লাস্ট দিন আজকে আমাদের গীতা শ্লোক করে তো এই বছরটারে বিদায় দেই, নাকি? কালকের থেকে আমাদের নতুন জীবন, নতুন বছর, নতুন দিন শুরু, নাকি? কালকে হ্যাপি নিউ ইয়ার। সবার আজকে পরিকল্পনা করতে হবে আগামীকালকে আমরা কি কি করব। বিশেষ করে যারা উম, ভক্ত ভাবাপন্ন, তাদের উচিত সারাদিন সকাল থেকে বেশি করে ভগবানের নাম গুণকীর্তন করা, হরিনাম করা, মালা জপ করা, গীতা ভাগবত অধ্যয়ন বা শ্রবণ করা, হুম, অথবা ধাম দর্শন করা, ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা বা পূজা করা, এগুলো উচিত। কালকের দিনটা উচিত আমাদের কৃষ্ণের সাথে, হ্যাঁ, কাটানো, অর্থাৎ যাতে আমাদের পরবর্তী এই 364 দিন আমাদের ভালো হয়। শিবানী পড়ো। বাহ, খুব সুন্দর। তাহলে ভগবদ গীতার কোন অধ্যায়টিকে রাজগুজ্জযোগ বলা হয়? কে বলতে পারবে? হুম, রীনা মাতাজি। নয় না, নবম। নয় তো অঙ্ক, আর নবম হচ্ছে বাংলা। বোঝা গেছে? তাহলে ভগবদ গীতার ভগবদ গীতার নবম অধ্যায়কে রাজগুজ্জ যোগ বলা হয়। রাজগুজ্জ মানে অত্যন্ত গোপনীয় যোগ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যত প্রকার গোপনীয় জ্ঞান আছে
সেটা এই অধ্যায়ে প্রদান করেছেন। আর এই অধ্যায়টি হচ্ছে পুরা এই ভগবদ গীতার ভিতরে মুখ্য। এই ভগবদ গীতায়, হ্যাঁ, ভগবদ গীতার ভিতরে 700 শ্লোক রয়েছেন, হ্যাঁ, 18টি অধ্যায় রয়েছেন, 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 18টি অধ্যায়ের ভিতরে, হুম, এই 18টি অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। কর্মশতক, ভক্তি শতক আর জ্ঞান শতক। এই 3 শতকের ভিতরে ভক্তি শতক ছিল শ্রেষ্ঠ। আর এই ভক্তি শতকের ভিতরে এই নবম অধ্যায় হয়েছে শ্রেষ্ঠ। আর এই নবম অধ্যায়ের ভিতরে 34টা শ্লোক রয়েছেন। এই অন্তিম শ্লোকটি হচ্ছেন শ্রেষ্ঠ। এই নবম অধ্যায় অন্তিম শ্লোকটা হচ্ছে কি, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি বাং নমস্কার মামে, ভুলে গেলাম, মামে বৈশ্বসী যুক্তৈব আত্মনো মত পরায়ণ। এই এই শ্লোকটি, শেষ শ্লোকটি এই 700 শ্লোকের ভিতরে শ্রেষ্ঠ শ্লোক। এই জন্য এই 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 অধ্যায়টি হচ্ছে অত্যন্ত গোপনীয় বা গুরুত্বপূর্ণ। তাই নবম অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারবো যে এখানে বলা হয়েছে যে রাজবিদ্যা বলা হয়েছে ভগবদ্গীতার এই নবম অধ্যায়কে রাজবিদ্যা বলা হয়েছে। আর এই রাজবিদ্যা, এই অধ্যায়টি লাভ করলে আমরা মূলত কি কি বিষয় জানতে পারবো, এই অধ্যায়টা যদি আমরা মূলত বুঝতে পারি তাহলে কি কি বিষয় জানতে পারবো, কি কি বিষয় জানতে পারবো আমরা এখন অধ্যয়ন করে শ্রবণ করবো, তাহলেই বুঝতে পারবো। রাজবিদ্যা রাজগুহম পবিত্র ইদ উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তু অব্যয়ম। রাজবিদ্যা রাজগুহম পবিত্র ইদ উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ তত্ত্ব থেকে গুহতর, অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য। তাহলে আমরা এখান থেকে কি কি বিষয়ে জানতে পারলাম নবম অধ্যায় রাজগুহ্য যোগ সম্পর্কে, অর্থাৎ এই পুরা অধ্যায়ের ভিতরে যা বর্ণনা করা আছে এই 2 নম্বর শ্লোকে তার সংকেত মোটামুটি দেওয়া হয়েছে। অর্থাৎ এই 2 নম্বর শ্লোকে আমরা বুঝতে পারতেছি যে এই অধ্যায় থেকে রাজগুহ্য যোগ থেকে আমরা কি কি জানতে পারবো। এখানে বর্ণনা করা হয়েছে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। এই জ্ঞান বলতে কোন জ্ঞানকে বোঝানো হয়েছে, কে বলতে পারবে? কোন জ্ঞান, কোন জ্ঞান কি আপনারা কেউ জানেন না কোন জ্ঞানকে বোঝানো হয়েছে? গীতার, এই জ্ঞান বলতে গীতার জ্ঞানকে বলা হয়েছে। এই জ্ঞান মানে, এই জ্ঞানটা আমরা কোথায় বুঝছি? গীতার ভিতরে বুঝছি। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। কোন জ্ঞান? এই গীতার জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। কত প্রকার বিদ্যা আছে? কত প্রকার বিদ্যা? পড়াশোনা একটা বিদ্যা, কাজ করাটা বিদ্যা, চুরি করাটা একটা বিদ্যা, ভালো কাজ করাটা একটা বিদ্যা। হ্যাঁ, সবগুলো হচ্ছে কি বিদ্যা। অর্থাৎ যা কিছু অর্জন করতে হয়, শিখতে হয়, এগুলো হচ্ছে বিদ্যা। তাই এখানে বর্ণনা করা হয়েছে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। বোঝা গেছে? তাহলে আমরা কত প্রকার বিদ্যা অর্জন করি? আজকে দেখুন এই পৃথিবীতে এত বিদ্যা অর্জন করার জন্য আমরা কত না লেখাপড়া করি। আশা করি যারা আপনারা সাবধান, অর্থাৎ শিক্ষা অবস্থায় আছেন, আপনাদের বই সিরিয়ালটা মোটামুটি কতগুলো হয়েছে বই? 100? হরে কৃষ্ণ। অনেকগুলো বই আপনাদের পড়তে হয়েছে, অনেক। শুধু আপনারা নয়, আপনারা কল্পনা করতে পারবেন না যে একজন ডাক্তার, এই ডাক্তারি পড়াশোনা করার জন্য তাকে কতগুলা বই পড়তে হয়। বোঝা গেছে? তাহলে আমরা দেখি এই ডাক্তার হওয়ার জন্য আমাদের যতগুলো বই পড়তে হয়, এতগুলো বই পড়ে আমরা কয়টা বিদ্যা অর্জন করি? যেহেতু এখানে
বিদ্যার একটা বিবরণ দিয়েছেন। সমস্ত বিদ্যা মানে অনেকগুলো বিদ্যা রয়েছে। সমস্ত বলতে আরও বিদ্যা রয়েছে। তাহলে একজন ডাক্তার তিনি যখন ডাক্তারি বই পড়েন, তার দিন আর রাত হ্যাঁ, কোথায় থাকে তিনি সেটা জানেন না, বলতে পারেন না। তার এত পড়ার চাপ থাকে। তো সে ডাক্তারে এত বই পড়াশোনা করে যখন ডাক্তারি পাশ করে, হ্যাঁ, আর ডাক্তারি পাশ করে যখন তিনি চেম্বার খোলেন একজন রুগীর হাত ধরলেই তখন কি 500 টাকা ভিজিট, তাই না? এখন দেখা যায় দিনের ভিতর তিনি 50 জন রুগী দেখলে তার 25,000 টাকা, 100 জন রুগী দেখলেই 50,000 টাকা, তার মানে তার একদিনের আয় 50,000 টাকা। হ্যাঁ, অনেক বিশাল ব্যাপার না? কিন্তু যখন এই ডাক্তারকে আপনি ইঞ্জিনিয়ারের একজন ইঞ্জিনিয়ারের অফিসে আপনি বসাবেন আর বলবেন যে আপনি এখন ইঞ্জিনিয়ারের কাজটা করে দেন, কতটুকু করতে পারবেন? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আপনি সারা জীবন আপনি এই ডাক্তারি বিদ্যার পিছনে আপনি সময় ব্যয় করছেন, কিন্তু যখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন তার চেয়ারে গিয়ে বসবেন, সেই ইঞ্জিনিয়ার আপনি কি কাজ করতে পারবেন? সেই বিদ্যাটা আপনার নেই, আছে না। তাহলে আপনি কি করছেন? সারা জীবন আপনি বই পুস্তক করে এই একটা বিদ্যা পারদর্শী হয়েছেন, ডাক্তারি বিদ্যা, আর আনুষঙ্গিক কিছু বিদ্যা আপনি অর্জন করছেন, অর্থাৎ আপনি সব বিদ্যা লাভ করতে পারেননি। বোঝা গেছে? হ্যাঁ, তারপর একজন ইঞ্জিনিয়ারকে যখন একজন, হ্যাঁ, উকিল, হ্যাঁ, উকিলের উকিলের চেম্বারে বসানো হবে, তখন তিনি ওকালতি করতে পারবেন না। তিনি সারা জীবন এই ইঞ্জিনিয়ার বিদ্যায় তিনি সময় দিয়েছেন, সেটাই লাভ করছেন, তিনি উকিলের বিদ্যা লাভ করতে পারেননি। তো ঠিক এরকম আমরা যারাও রয়েছি, আমরা তো এরকম দুই একটা বিদ্যা পারদর্শী, আনুষঙ্গিক কিছু রয়েছে, কিন্তু না। আর এই বিদ্যাগুলো যখন আমাদের অর্জন করতে হয়েছে, আমাদের অনেকগুলো বই পড়তে হয়েছে, অনেকগুলো বই। তো এখানে বিষয় হচ্ছে এই যে আমরা যে অনেকগুলো বই পড়েও আমরা সমস্ত বিদ্যা সম্পর্কে জানতে পারিনি। কিন্তু একটা গীতা, আচ্ছা বলুন তো একটা গীতার সাইজটা কতটুকু? কতটুকু গীতার সাইজ? আপনাদের একটা গাইডের সমানও না। আগে তো আমরা যখন লেখাপড়া করেছি তখন ছিল নোট, একটা বইয়ের একটা নোট। হ্যাঁ, অর্থাৎ বইয়ের ভিতরে যা আছে নোটের ভিতরে তাই আছে, মানে ডাবল বই যেটাকে বলা হতো। কিন্তু নোটের ভিতরে অ্যান্সার দেওয়া থাকতো, বইয়ের ভিতরে অ্যান্সার দেওয়া থাকতো না। সেম বইটাই একটা নোট, তাও দুইটা বই পড়তে হতো। আপনারা চিন্তা করেন আপনাদের একটা গাইডের সমান একটা গীতা না, তাও এক পিস। হ্যাঁ, যে অন্তত হাই স্কুলে পড়ে তার কতগুলো বই থাকে? 9 থেকে 10টা। এই 9 থেকে 10টা বই আপনার পড়তে হয়, কিন্তু তার একটা বই সমান ওই গীতাটা না। তাহলে আপনি চিন্তা করুন, এই গীতাতে বর্ণনা করা আছে যে জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। তাহলে এখন বুদ্ধিমান যদি হন, আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে আমাদের উচিত কি সমস্ত বই রেখে আগে গীতাটা পড়া। আপনি কি হবেন? তাহলে প্রশ্ন হতে পারে, ও আমি কি তাহলে গীতা পড়ে কি ইঞ্জিনিয়ার হতে পারবো, অ্যাডভোকেট হতে পারবো, ডাক্তার হতে পারবো? হেলে তো আর স্কুল কলেজের ব্যবস্থা করতো না। তো যদি নাই হয় তাহলে আপনি চিন্তা করেন যে ছিল প্রভুপাদ, হুম, ছিল প্রভুপাদ, তিনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার হননি? বিজ্ঞানী হননি? হ্যাঁ, তিনি কি এই বিজ্ঞানী সমস্ত বই পড়ছিলেন, ডাক্তার সমস্ত বই পড়ছিলেন? তিনি কি করেছেন? তিনি শ্রীমদ ভগবত গীতা যত এবং শ্রীমদ ভাগবতম পড়েছেন। আর পরে পরে তিনি ডাক্তার কি হবেন? তা তো ডাক্তার শিষ্যরই অভাব নেই। বোঝা গেছে? তো ডাক্তার শিষ্যের অভাব নেই। তাহলে ডাক্তারের শিষ্য যারা আছে, তাহলে আবার ডাক্তারি বাকিটা আছে কোথায়? কোথায় বাকি আছে? বোঝা গেছে? এখন প্রশ্ন হইতে পারে, তাহলে প্রভুপাদ তো ডাক্তার হইতে পারে না, তো প্রভুপাদ তার শিষ্যরা ডাক্তার। তাহলে আপনি বুঝবেন যারা পুলিশের চাকরি করে, পুলিশ ট্রেনিং দিয়ে পুলিশ হয়। বোঝা গেছে? পুলিশের চাকরি যারা ট্রেনিং দিয়ে পুলিশের পোশাক পরে যারা চাকরি করে, কিন্তু একজন ম্যাজিস্ট্রেট তাকে কি ট্রেনিং দিতে হয়? হুম, পুলিশ লাইনে দাঁড়িয়ে ট্রেনিং দিতে হয় সকাল সন্ধ্যা? তাদের গায়ে কি পুলিশের পোশাক থাকে? তাদের একটা কথা দিয়ে সবার চলা লাগে। বোঝা গেছে? শিক্ষাটা হচ্ছে কিরকম? শিক্ষাটা এরকম না যে আপনি ট্রেনিং দিয়ে পুলিশ হয়ে গেছেন, এটাই আপনি প্রধান। না, শিক্ষার মান যত বেশি থাকবে আপনি তত গুণগত মান শুনবেন। তাই এই গীতা পড়লে অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক বোর্ড আপনি সব হতে পারবেন, কারণ এই গীতা ভাগবত করে আপনি বুঝবেন আপনার রোগের উৎপত্তি কোথা থেকে, হুম? আপনি কিভাবে বাড়ি বানাবেন সব নির্দেশনা দেওয়া আছে। যেহেতু আপনাকে বই পড়েই আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হয়,
সে বইয়ের নির্দেশনাগুলো তো কোথাও না কোথাও দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই সমস্ত উপাদান বা সমস্ত কিছু এই শাস্ত্রেই বর্ণনা করা হয়েছে, ছিল প্রভুপাদ বলেছেন। আর এইগুলা নিয়ে এক একজনে ক্রেডিট নিচ্ছেন। হুম? বিজ্ঞানীরা বলছেন যে আমি এটা আবিষ্কার করি। আরে বাবা, তুমি এটা কি করে আবিষ্কার করলা? তুমি যে উপাদানগুলো নিয়েছো এটা তো ভগবান আবিষ্কার করে দিয়েছে। উপাদান ছাড়া তুমি কি করে আবিষ্কার করবে? তুমি ক্রেডিট নিচ্ছ কেন? তুমি এটা আবিষ্কার করছো। তুমি আবিষ্কার করার আগে তো ভগবান এটা আবিষ্কার করে দিছে। হ্যাঁ, তুমি যেটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছো সেটা তো ভগবানের আবিষ্কার, তুমি আবিষ্কারটা করলা কি? ছিল প্রভুপাদ। হ্যাঁ, তার এরকম ইঞ্জিনিয়ার, ডাক্তার, এক বোর্ড কি লাগবে সব প্রভুপাদকে আটকানোর জন্য তারা বহু চেষ্টা করছে, বিজ্ঞানীরা পর্যন্ত। কিন্তু প্রভুপাদ এই গীতার আলোকে, ভাগবতের আলোকে তিনি সবাইকে পরাস্ত করছেন। আর যখন তারা পরাস্ত হয়েছে প্রভুপাদের কাছে, তখন সবাই প্রভুপাদের শরণাগত হয়েছে। বুঝা গেছে? এই হচ্ছে জ্ঞান। এই জন্য শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? লেখাপড়া করার উদ্দেশ্য আমাদের চাকরি ব্যবসা করা নয়, তাহলে ভুল হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া আমাদের উদ্দেশ্য নয়, এটা আমাদের লেখাপড়ার উদ্দেশ্য নয়। আমাদের লেখাপড়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি? ওখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, লেখাপড়া করেল কৃষ্ণ জানিবারে, তাহা যদি নহে তো বিদ্যায় কি করে। লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। তুমি লেখাপড়া করে তুমি গীতা ভাগবত অধ্যয়ন করবে, এটা হচ্ছে লেখাপড়ার উদ্দেশ্য। যদি সেটা না করো, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মরলে তোমার কি লাভ হবে? কৃষ্ণকে জানতে পারলে আমাদের জীবন সার্থক, আমাদের বিদ্যা অর্জন করা সার্থক, এই মনুষ্য জন্ম সার্থক। কিন্তু সেটা যদি না করি, তাহলে বিদ্যায় কি করে? সে বিদ্যাটা কি করে? এই ইঞ্জিনিয়ার ডাক্তারটা কি করবে যদি কৃষ্ণ ভক্ত না হয়? এই জন্য বলা আছে, বলছে যে কৃষ্ণ ভক্তিবিহীন যদি কেউ সুস্থ হয়ে মারা যায়, তাতে কোনো লাভ নেই। আর কৃষ্ণ ভক্তি করে যদি কষ্টে জীবনযাপন করে, দুঃখ কষ্ট ভোগ করে, যন্ত্রণা ভোগ করে, জ্বালা যন্ত্রণা ভোগ করে অসুস্থ হয়ে মারা যায়, তাতে লস নেই, মরলেই ভগবত দান। কিন্তু আপনি কৃষ্ণ ভক্তি করছেন না, সুস্থ শরীরে বেঁচে আছেন, লাভ কি? মরলে নরকে যেতে হবে। কষ্ট করেও আপনি ভক্তি জীবন করছেন, এই শীতের ভিতরে, হ্যাঁ, উঠে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সেবা করছেন। হুম? সেটা করে যদি আপনি অসুস্থ হয়ে মারাও যান, আপনার লাভ আছে। কারণ ভগবান বলছে, ভগবানের সেবা করতে করতে যে হুম, এই জগৎ থেকে বিদায় নেবে, ভগবান তাকে ওই জগতে নিয়ে নেবে। কিন্তু সুস্থ শরীরে বেঁচে থেকে লাভ কি? এই জন্য বলছে, লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র কৃষ্ণ ভক্তি করা। যারা আমরা এই বিদ্যা অর্জন করে কৃষ্ণ ভক্তি যাজন না করছি, কৃষ্ণকে না জানার প্রচেষ্টা করছি, তাদেরকে বলা হয়েছে মূঢ় বা মূর্খ। এরা হচ্ছে মূর্খ। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে বর্ণনা, তাই এখানে বলছেন যে জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। তাহলে আপনি চিন্তা করেন, একটা গীতা অধ্যয়ন করার মাধ্যমে, এইটুকু একটা বই এটা পড়ার মাধ্যমে যদি আমি এই জগতে সমস্ত বিদ্যা অর্জন করতে পারি, তাহলে এখন আমার কি করা উচিত? হুম, কি করা উচিত? পড়ার টেবিলে গীতাটা থুইয়া, ফুল তুলসী দিয়া, বাইন্দা, সুন্দর করে কাপড় দিয়া, এবার বাকি যে বইটি আছে এটি সারাদিন 24 ঘন্টা পড়া উচিত। আর বলতে হবে আমার 3 মাস পরে পরীক্ষা, ওই পড়াশোনা চালু হয়ে গেছে এখনই। কিন্তু ও যে কালকে মরবো, এটার জন্য একটা পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষার কোনো পড়া নেই। বোঝা গেছে? এই জন্য, এই জন্যই বলা হয়েছে মূর্খ। বুদ্ধিমানেরা কি করে? বুদ্ধিমানেরা তাদের নিজেদের কাজ ফেলে রাখে না। মূর্খেরা নিজের কাজ ফেলে রেখে অন্যের কাজ করে, কিন্তু বুদ্ধিমানেরা নিজের কাজ আগে করে, পরের কাজ পরে করে। বোঝা গেছে? কোনটা নিজের কাজ? হ্যাঁ? আমি যে কালকে মারা যাব, এটার জন্য প্রস্তুতি, শাস্ত্র জ্ঞান, কিভাবে আমি মরবো। আর আমার 3 মাস পরে পরীক্ষা শুরু হবে। ওদিন করে আমাদের একটা ভক্ত বাড়িতে গেছি, তো মেয়েটা অনেক শ্রদ্ধাবানী, তোর বলছে তুমি কি করছো, এত পড়াশোনা কেন, এখন না ডিসেম্বর মাস, এখন আবার পড়াশোনা কিছু, এখন তো ছুটি। বলছে প্রভু আমার 3 মাস পরে পরীক্ষা। বুঝেন? 3 মাস পরে পরীক্ষা, তখন ডিসেম্বর মাসে ছুটিও কাটাবে না, মানে পড়াশোনা শুরু হয়ে গেছে। পরে তখন ওরে অনেক সময় কথা বললাম, এখন বললাম তোমার এখন কি করা উচিত? বলছে প্রভু আগে এটা করা উচিত। পরে আমি ওকে একটা গীতাও গিফট করে আসলাম, যে এখন থেকে তুমি কন্টিনিউ আগে গীতাটা পড়ে তারপরে তুমি পড়াশোনা শুরু করবে, তাহলে তোমার মেধা শক্তিটা ভালো থাকবে, তোমার সমস্ত কিছু বোঝার বোধগম্য বেশি হবে, বা তুমি ওখান থেকে সাকসেস হবে। অনেক খুশি হয়েছে।
এই হচ্ছে বুদ্ধি বা জ্ঞান। এই জন্যই জড়জগতের মানুষকে মহাপ্রভু বা ভগবান বকা দিয়েছে, গালি দিয়েছে, মূর্খ, মূঢ়, মূঢ়। যাই হোক, আর কি আমরা কি কি বিষয়ে জানতে পারবো এখানে বলছে। আর দ্বিতীয় হচ্ছে, তাহলে আমরা কি বললাম, এই গীতা জ্ঞান যদি আমরা গ্রহণ করি, গীতা অধ্যয়ন করলে আমরা সমস্ত বিদ্যা রাজা, সমস্ত বিদ্যা আমরা লাভ করতে পারবো। দুই, সমস্ত গুহ তত্ত্ব থেকে গুহতর, অর্থাৎ এই জগতে যত গোপনীয় বস্তু আছে আমরা সেটাকে জানতে পারবো। যে চোরে যদি রাত্রে অন্ধকারে চুরি করে, যদি কেউ গীতা পড়ে, এটা বুঝতে পারবে যে আমার ঘরে আছে, চোর আসবে। বোঝা গেছে? সমস্ত গোপন তত্ত্ব আপনি জানতে পারবেন, কোনো লুকায়িত কোনো তত্ত্ব থাকবে না এই জগতে। এই জগতে যে যত পরিকল্পনা করবে না কেন, আপনি যখন এই গীতা জ্ঞান আহরণ করবেন, যার যত পরিকল্পনা আছে আপনি ঘরে বসে সব জানতে পারবেন। যেটা জেনেছিল কে? ব্যাসদেবের শিষ্য সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধে যা কিছু হয়েছিল তিনি ধৃতরাষ্ট্রের কাছে বসে সব বলে দিয়েছেন। বোঝা গেছে? প্রমাণ তো আছে না? প্রমাণ নাই এরকম তো কিছু না। যত গোপন তত্ত্ব আছে, ইভেন কার মনে কি চলছে, কার চিন্তাধারা কিরকম, কে কি ধরনের কথা বলবেন, কার কি ধরনের আচরণ করবেন, তিনি কি পরিকল্পনা করছেন, এই সমস্ত অ্যাডভান্স গোপন তত্ত্ব, সমস্ত গুহ তত্ত্ব থেকে গুহতর। অর্থাৎ এই গীতার জ্ঞানের থেকে আর গোপনীয় বিষয়বস্তু আমরা কি করবো এই জগতে? কোনো কিছু করার নেই। তাহলে আমরা গীতা পড়লে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বিদ্যার সম্পর্কে আমরা বিদ্যান্বিত হব, গৌরবান্বিত হব, এবং সমস্ত গোপনীয় বিষয় আমরা জানতে পারবো। অতি পবিত্র, এবং কি এই গীতা জ্ঞান হচ্ছে অত্যন্ত পবিত্র। এই গীতা জ্ঞান যদি আমরা আহরণ করি, তাহলে আমরা সব সময় কি থাকবো? পবিত্র থাকবো। তাই এখানে বলছেন, গীতা মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, মলিনে মোচনং পুংসং জলোস্নাং দিনে দিনে সকৃত গীতামৃত স্নাং সংসার মলনাশনম। গীতা মাহাত্ম্যে বলছে, কি বলছে? প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। আমরা প্রতিদিন গঙ্গা জলে স্নান করে বা জলে স্নান করে নিজেদেরকে পবিত্র করি। আমাদের অনেকেই আছে যে শীতের দিনে স্নান করে না। কেউ কেউ আছে বেলা 12টায়, কেউ বিকেল 2টায় স্নান করে, কেউ বা আবার না আজকে তো অনেক শীত, কালকে করব। বোঝা গেছে? কিন্তু এখানে বলছে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করে। অর্থাৎ প্রতিদিন স্নান কেন করতে হয়? পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কেননা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের আমাদের কাছে পবিত্রতা বজায় থাকে। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তাহলে আমরা কখনোই পবিত্র থাকতে পারবো না। বোঝা গেছে? যদি কেউ পবিত্র থাকতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আমরা প্রতিদিন জলে স্নান করে নিজেকে পবিত্র করি, নিজেকে পরিচ্ছন্ন করতে পারি। কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, যদি কেউ এই ভগবদ গীতার গঙ্গা জলে একবার স্নান করে, তাহলে তার জড় জীবনের মনোরতা একবারে ভিন্ন। এই জড় জগতের জীবনে আমাদের যত পাপ রয়েছেন বা মনোরথন রয়েছেন, একবারই নষ্ট হয়ে যাবে। তাই বলছে গীতা জ্ঞান অত্যন্ত পবিত্র। যদি এই গীতা জ্ঞান আমরা আহরণ করি, সারা জীবন আমরা পবিত্র থাকবো। বুঝা গেছে? এই গীতাটা যদি আমরা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারি, তাহলে আমরা যদি সারা জীবন স্নান নাও করি, তাহলে পবিত্র থাকবো। এটা কি করে সম্ভব? এই আগে বললাম স্নান না করলে পবিত্র হওয়া যায় না। হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব? একজন যোগী, যিনি যোগ সাধনা করেন, তাদের তো বছরের পর বছর তাদের যোগ্যবাস করতে এক জায়গাতে বসে, তারা তো স্নান করে না। কিন্তু তিনি কি পবিত্র না? একজন মুনি ঋষি, তারা কি পবিত্র না? কেননা তারা সবসময় কার ধ্যান করেন? ভগবান বিষ্ণু ধ্যান করেন, ভগবানের চিন্তা করেন। তাই তারা স্নান না করলেও পবিত্র থাকেন। তারপর এরকম না আমরা সারাদিনে আধা ঘন্টা 1 ঘন্টা নাম করব, ভগবানকে স্মরণ করব, সারাদিন যোগীর কোথায় দিন কোথায় রাত, কিবা অন্ধকার কিবা আলো, কিবা ঝড় কিবা বৃষ্টি, এটা যোগী জানেন না। তাই তিনি সর্বত্র উঠতে থাকেন। বোঝা গেছে? তাহলে আমরা 3টা বিষয় জানতে পারলাম। কি কি? এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজার,
এবং এই জ্ঞান অত্যন্ত গোপনীয় এবং অতি পবিত্র। আর কি গীতা এই নবম অধ্যায়ে আর কি জানতে পারবো? প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। অর্থাৎ এই গীতা জ্ঞান যখন আমরা লাভ করব তখন ভগবানকে আমরা আত্ম উপলব্ধি করতে পারবো। কৃষ্ণকে উপলব্ধি করার সেই জ্ঞান আমাদেরকে প্রদান করে গীতা, যে কৃষ্ণ যে আমাদের কাছে আছেন, আমি যার সেবা করছি, আমি যার আরাধনা করছি, তিনি যেখানে বসা আছেন, আমি যার পূজা করছি তিনি যেখানে আছেন, আমি যে তাকে ভক্তি নিবেদন করছি তিনি যেখানে আছেন, এটা উপলব্ধি করতে বা করতে পারবে। তো যখন ভক্তি নিবেদন করার সময় ভগবানকে আসন দিয়ে আহ্বান করা হয়, তো ভগবান যে আহ্বানে তিনি সাড়া দিয়ে ওখানে এসে বসছেন, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি উপলব্ধি করছেন যেখানে কেউ একজন আছে। অন্ধকারে যখন কেউ একজন হেঁটে যায় নিঃশব্দে, তখন আমরা অনুমান করতে পারি কেউ একজন হেঁটে যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এখানে বলছে প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে আপনি বাস্তবিকভাবে বুঝতে পারবেন এই অনুভূতি যেখানে ভগবান রয়েছে। প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি, আপনি অন্তরে হৃদয়ে বুঝতে পারবেন কৃষ্ণ রয়েছে, প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অভ্যায় ও সুসাধ্য। অভ্যায় বলতে যে জ্ঞান যদি কেউ লাভ করে এটার কোনো ক্ষয় হবে না, এটা স্থিতি থাকবে। আপনি যতটুকু এই জ্ঞান আয়ত্ত করবেন ততটুকুই থাকবে। এই জ্ঞানের কোনো প্রকার কমতি নেই। এ জগতে সবকিছু ভাগাভাগি হয়, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, এটাও ভাগাভাগি হয়। মেয়েটা জামাই ভাগিয়ে নিয়ে যায়, ছেলেটা পুত্র বউ ভাগিয়ে নিয়ে যায়, সবকিছু ভাগাভাগি হয়। দুইটা জিনিস শুধু ভাগাভাগি হয় না, এই দুটা জিনিসের ভাগ এই জগতে কেউ নিতে পারবে না, বা ভাগ করে কেউ কাউকে দিতেও পারবে না। তার একটি হচ্ছে বিদ্যা বা শিক্ষা। এই শিক্ষাগত যোগ্যতা যদি কেউ অর্জন করে, যে যতটুকু অর্জন করবে এইটুকু তার ব্যক্তিগত। হুম, বড় ভাই সারা জীবন কষ্ট করে ছোট ভাইকে লেখাপড়া করাইছে, এবার বলেন তো এই বিদ্যা লাভ করে কি বড় ভাইকে অর্ধেক দিয়ে দেবে? যে দাদা তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছো, এখন থেকে অর্ধেক বিদ্যা তোমার। কিন্তু বাবার যদি একটা বাড়ি থাকে আর সেটা নিয়ে যদি কোনো ভেজাল থাকে পাশের বাড়ির লোকের সাথে, মামলা মকদ্দমা, আর ছোট ভাই চাকরি বা ব্যবসা করে সমস্ত টাকা পয়সা দিয়ে তিনি যখন সেই মামলায় জিতে সেই জায়গা তারা ফেরত পাবেন, তখন কি করবেন? ভাগ করে বাবার সম্পত্তি বড় ভাইকে অর্ধেক দিবেন। কিন্তু আপনি যে শিক্ষাটা লাভ করছেন এটার ভাগ কে নিতে পারবে আর কে কাকে দিতে পারবে? বোঝা গেছে? আর দ্বিতীয় হচ্ছে ভগবত ভক্তি। এটা প্রত্যেকের অর্জন করতে হবে, একজনেরটা আরেকজনকে দেওয়া যাবে না। আপনি যতটুক এই ভগবত ভক্তি আয়ত্ত করবেন, ভক্তি করবেন, ততটুকুই আপনার। অব্যয় ও সুসাধ্য। অব্যয় মানে আপনি যতটুকু আয়ত্ত করবেন, গীতা জ্ঞান বা গীতা এই ভক্তি বা এই শিক্ষা আপনি যতটা গ্রহণ করবেন এইটুকু আপনার। এই জগতে কেউ এটুকু আর নিতে পারবে না, এটা অক্ষয় হয়ে থাকবে। কৃষ্ণ কথা হচ্ছে অক্ষয়, এটা যার চিত্তে একবার প্রবেশ করে সেটা অক্ষয় হয়ে থাকে। এই ভগবত সেবা, ভগবত কথা, ভগবানের লীলা মাধুরী, ভগবত সম্বন্ধে যা কিছু সবকিছু অক্ষয়, সেটা তার চিত্তে অক্ষয় অবস্থাতে থাকবে এবং সুখসাধ্য, অনেক আনন্দ বা সুখ অনুভূতি করবেন, পরিতৃপ্ত থাকবেন। এ হচ্ছে নবম অধ্যায়ে বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আমরা নবম অধ্যায়ে মূলত কি কি বিষয় জানতে পারলাম? কি কি বিষয়ে কে বলতে পারবে? এক, নবম অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে। দুই, আর তা লাভ করলে আমরা জানতে পারবো এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহতত্ত্ব থেকে গুহতর, অর্থাৎ গোপনীয় এবং অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। অর্থাৎ
অন্য কোনো ধর্মে এই আত্ম উপলব্ধিটা নেই, এটা প্রদান করে না। একমাত্র এই সনাতন ধর্মে এটা সম্ভব। এবং এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য। যদি কেউ সুখ লাভ করতে চায়, সুখী হতে হয়, সুখ, তাহলে গীতা জ্ঞান তাকে গ্রহণ করতে হবে, আহরণ করতে হবে। এটার মাধ্যমে তিনি সুখ, এটা একটা অনুভূতি, এটা একটা অনুভূতি, সুখটাও অনুভব আমরা বুঝতে পারবো। এটা শুধুমাত্র এই গীতা জ্ঞানের মাধ্যমে। তাই জন্য প্রথমেই বলছেন যে কি, এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা। এখানে নবম অধ্যায়টাকে বোঝানো হয় না, পুরো গীতাটাকে বোঝানো হয়েছে। এই জ্ঞান বলতে কি জ্ঞান? গীতা জ্ঞান। এই জন্য আমাদের উচিত এই গীতাটা একদম এ টু জেড, প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমাদেরকে বারংবার পড়া উচিত। আমরা যেমন প্রতিদিন বই পড়ি, আমাদের উচিত পড়ার টেবিলে এই গ্রন্থটিকে রেখে সুন্দরভাবে আমাদের প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট সময় দিয়ে এই গীতাটি অধ্যয়ন করা উচিত। তাহলে আমাদের এই সার্থকতা হবে। আর বিশেষ করে প্রত্যেকের এটা পড়া উচিত, কেননা এই গীতা গান আমাদের প্রত্যেকের আহরণ করা উচিত। আমরা মরলে কে কোন দিকে যাব কারো কোনো ঠিক নেই, কারোর সাথে কিন্তু কারো দেখা নাও হতে পারে। অর্থাৎ এক জায়গাতে বসে যদি আমরা সবাই অধ্যয়ন করি বা শ্রবণ করি, যারা আমরা অধ্যয়ন করতে পারি না তারা শ্রবণ করব। কাজেই সম্মিলিতভাবে যদি আমাদের দ্বারা এটা হয়, অন্তত আশা করা যায় যে আমরা সকলে এক জায়গাতে যাবো। একটা জায়গায় গেলে দেখা হবে শুধুমাত্র ভগবত ধামে, বুঝা গেছে? গোলক বৃন্দাবনে ধামে ওইখানে একটাই জায়গা, আর বাকি জায়গায় গেলে কারোর সাথে কারো দেখা হবে না, বুঝা গেছে? আর ওখানে যাওয়ার এই একটাই বিশেষত্ব, সকলে মিলে যদি আমরা ভগবত সেবায় নিযুক্ত হই, তাহলে সব পরিবার সহ ভগবানের কাছে ফিরে যাওয়া সম্ভব। তা নাহলে আমরা যদিও আগে পরে মরবো, কিন্তু এক একজনের এক এক দিকে ড্রাইভেট হয়ে যাবে, কারণ এক একজনের এক একটা কর্ম বিশেষত থাকবে, সেই কর্মফল ভোগ করার জন্য যেতে হবে। তাই যদি আমরা আমাদের জীবনে এই গীতাকে বা গীতার জ্ঞানকে আহরণ করি বা গ্রহণ করি, তাহলে অন্তত আশা করা যায় আমরা যদি এই জন্ম ভগবানের কাছে ফিরে না যাই, তাহলে আরেকটা সুযোগ আমরা লাভ করতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের সকলের উচিত, যারা আমরা অধ্যয়ন করতে পারবো না তাদের শ্রবণ, আর যারা আমরা অধ্যয়ন করতে পারি অন্তত 30 মিনিটে, আধা ঘন্টার মধ্যে প্রতিদিনই গীতাটাকে অধ্যয়ন করা উচিত। যত কাজ থাকবে, এই গীতাটা হচ্ছে, গীতা জ্ঞানটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমি এইটাকে যতটুকু গ্রহণ করব সারা জীবনের জন্য অক্ষয় থাকবে। এই জীবনে, এই পৃথিবীতে আর অন্য কোনো কিছু অক্ষয় নয়, সবকিছু ক্ষয়প্রাপ্ত হবে। বিশেষ করে আমরা যারা রূপচর্চাও করি, এটাও কদিন পর থাকবে না। 2 বছর পর আমার চেহারা এরকম থাকবে না, বা নাকটা একটু বড় হবে, আর না চোখ দুটো একটু ছোট হবে, কিছু না কিছু একটা হবে, বোঝা গেছে? যাই হোক, আর অন্যদিকে না যাই, এই ছিল আজকে আমাদের মূল তথ্য। তো আমাদের এই শ্লোকেই মোটামুটি আমাদের সময় হয়ে গেছে, আর রাত করবো না, শীতের রাত আপনাদের অনেক কষ্ট দিলাম। তো আগেবার আমাদের আগামীকালকে প্রথম দিবস, তো আগামীকালকে আমরা হরিনাম দিয়ে শুরু করব। সবাই 5 মিনিট আগে অংশগ্রহণ করবেন, যাতে আমরা সবাই নতুন বছরের ক্লাস আমরা সুন্দর করে একদম হরিনাম দিয়ে শুরু করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, আপনারা বলতে পারেন।